হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী ভাবছেন গাড়ি দেখাই কেন, লুটার দেখাই কেন? আসলে আমাদের লুটারে একটু সমস্যা হয়েছে, সেটাই মেরামত করব। এই সমস্ত কাজ, গাড়ি যত কাজ সবই আমি টুকটাক পারি, সমস্যা নাই। তো মেকানিক্যাল যখন আমি নিজেই, তো দেখতে থাকেন আমি কিভাবে কি সমস্যা হয়েছে আর কি মেরামত করি, দেখতে থাকেন। ফার্স্ট টাইম আমি লুটার থেকে গাড়ির যে সংযোগ, যেটার মাধ্যমে ঘোরাই কুরাস আমি খুলে নিই। তারপরে গাড়ির টপলিং খুলে নিই। খোলার পরে দেখতে থাকেন আমি কী কী কাজ করি, কিভাবে কাজ করি। যদি সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কী কী কাজ করতেছি, কিভাবে কি মেরামত করব। এবার আমি বক্স থেকে গিয়ারেল ডাউন দিয়ে দেবো, যাতে গিয়ারেল পড়ে না যায়। এবার আমি গিয়ারেল ডাউন দিয়ে দিলাম। এবার আমি উপরের গিয়ারেল দেওয়া জায়গার যে কাটিয়ে, ওটা আমি খুলে ফেলতেছি। ওটা খুলে আলাদা করে রাখতে হবে, যেহেতু আমি বক্সটা পরিপূর্ণ খুলে ফেলবো। একটা ছিঁড়া বাস্তা নিয়ে আসলাম, জিনিসপাতি ওখানেই রাখবো, নাই তো ময়লা মেখে যাবে। তো ফার্স্ট টাইম আমি বক্সের চাপা খুলে ফেললাম, 2 নাট খুলে সুন্দর করে চাপা খুলে ওর ভিতরে পেনিয়াম আছে, পেনিয়ামগুলো বের করবো। 4টা পেনিয়াম আছে, এই 4 পেনিয়ামের সাহায্যে লুটারের বক্সে নিয়ন্ত্রণ করে। 2টা খুলছে আর 2টা আছে, এই 2টাও খুলে ফেলবো। এই পেনিয়ামগুলো অনেক শক্তিশালী ও মজবুত করে তৈরি করা হয়, কেননা এই পেনিয়ামের সাহায্যেই পুরো লুটারের শ্যাপটা ঘোরে, ফালের শ্যাপ ঘোরে। তো পেনিয়াম খোলার পরে আমরা দেখতেছি যে এখানে 2টা শ্যাপ আছে। এই শ্যাপে কোনো সমস্যা আছে কি না, তো এই শ্যাপগুলোর সমস্যা আছে কি না, কোনো বিয়ারিং ভাঙছে কি না এটাও আমরা দেখবো, বা বিয়ারিং নর্মাল মেরে গেছে কিনা এটাও দেখবো। শ্যাপ 2টা নড়ায় দেখতেছি, এখানে এই সাইডটা নড়ে গেছে, গোস্ত আছে, তার মানে এই পাশের এটাই সমস্যা হয়েছে। হয়তো বিয়ারিং নর্মাল মেরে গেছে, যার কারণে গোস্ত আছে। তো আমরা এই শ্যাপটাই পুরো খুলে ফেলবো, যার কারণে সামনে 2 নাট, চাপার নাট খুলে এখন এটা বাড়ি দেবো হাতুর দিয়ে, হালকা হালকা বাড়ি দেওয়ার পরে ওটা বেরোয় যাবে। বেরোনোর পরে দেখবো যে শ্যাপের কী অবস্থা, শ্যাপে কোনো সমস্যা হয়েছে কি না, বা বিয়ারিংয়ের কী সমস্যা হয়েছে। তো বুঝতেই পারছি, যেহেতু আমি খুলতেছি তো আমি বুঝতে পারছি বিয়ারিং নর্মাল মেরে গেছে। বিয়ারিং হয়তো চেঞ্জ করার লাগবে, যার কারণে জায়গা ওখানে গোস্ত আছে। কারণ যেহেতু আমাদের বক্সটা নতুন লাগানো, সেহেতু বক্সের জায়গার কোনো সমস্যা হবে না। এই যে এই শ্যাপটা খুললাম, এই শ্যাপে হয়তো সমস্যা, হ্যাঁ বোঝাই যাচ্ছে এই শ্যাপে সমস্যা হবে। তো এবার আমি চেক করব যে শ্যাপে কি সমস্যা হয়েছে বা বিয়ারিংয়ে সমস্যা হয়েছে। তো বিয়ারিং নাড়িয়ে দেখবো, হ্যাঁ আমি বুঝতে পারলাম যে এখানে বিয়ারিংয়ের সমস্যা হয়েছে, কেননা বিয়ারিং গজে গেছে, বিয়ারিং চলবো না, বিয়ারিং চেঞ্জ করা লাগবো। তো দেখতে থাকেন, আরও অনেক কিছু দেখাবো, অনেক কিছু শেখার আছে, দেখতে থাকবেন। দেখেন বিয়ারিংটা একদম নর্মাল মেরে গেছে। তো এই বিয়ারিংটাই আমি চেঞ্জ করে দিব, 2টা বিয়ারিংই চেঞ্জ করে দিব। এবার বিয়ারিং 2টা শ্যাপ থেকে খুলতে খুলতে আউল হয়ে যাবে বিয়ারিং, কারণ একদম নর্মাল মেরে গেছে। এই দেখেন একদম নর্মাল মেরে গেছে, যেটা বলছিলাম সেটাই হয়েছে। বিয়ারিং একদম দুর্বল মেরে গেছিলো, তাই বাড়ি দেওয়ার সাথে সাথেই সেটা খুলে গেছে, ভেঙে গেছে। তো যাই হোক, ব্যাপার না। আমি এখন বিয়ারিংয়ের নাম্বারটা দেখতেছি, এখানে বিভিন্ন ধরনের বিয়ারিং আছে এই বক্সের ভিতরে। তো নাম্বার দেখা গেল, এখন আমি সেই নাম্বারের বিয়ারিং, সেম বিয়ারিং এখন ওখানে আবার লাগাবো। আর হ্যাঁ, সবসময় আমাদের বাসায় আমাদের গাড়ির মাল যেটা আর কি সবসময় সীমিত সময়ের জন্য লাগে, সেটাই আমাদের সবসময় স্টকে থাকে। তো বিয়ারিং এটাও আল হয়ে গেল, ব্যাপার না। 2টা বিয়ারিংই নতুন লাগাই দেবো। বিয়ারিং সবসময় আমাদের বাসায় নিয়ে আসা থাকে, কারণ এই বিয়ারিংগুলো সচরাচর বিয়ারিংগুলো সমস্যা হয়। এবার এটাই ময়লা আছে, সেটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি আবার সব নতুন করে সেট করব। এবার আমি শ্যাপে বিয়ারিং সেট করতেছি, সেম যেভাবে সেট করা ছিল সেভাবে সেট করতে হবে, যে কোনো যাতে গজাগজি থাকবে না। নতুন বিয়ারিং দিয়ে দিচ্ছি, ওখানে বিয়ারিং লাগাইতে হবে। তো আমি ওখানে দেখতেছি যে কোনো ধার আছে কি না, বিয়ারিং দিয়ে দেখতেছি যে বিয়ারিং কোনো গজাগজি আছে কি না। তো আপনারা ভালো করে খেয়াল করে বুঝতে পারবেন যে দেখতেছি যে বিয়ারিং কোনো গজাগজি আছে কি না। আপনারাও দেখতে পারতেছেন, ঘুরায় ঘুরায় দেখতেছি কোনো সমস্যা আছে কি না। তো এভাবে সব কিছু নিখুঁতভাবে সেট করতে হবে, না এতে যে প্রেশার পড়ে, এই প্রেশার মনে করেন যে সহ্য করতে অনেক অনেক শক্তিশালী জিনিস লাগে এখানে। কারণ শক্তিশালী জিনিস ছাড়া এখানে কোনো জিনিসই টেকসই হবে না, কারণ প্রচুর চাপ পড়ে এখানে। এটার মাধ্যমে মাটি বড় বড় ঢেলা সব কিছু এটার মাধ্যমে গুঁড়া করে। তো আমি ওখানে সেট করতেছি, আবার চাপা লাগাই দেবো। দেওয়ার পরে হাত দিয়ে আস্তে আস্তে বাড়িয়ে দেবো, দিয়ে ওটা জায়গায় পৌঁছায় দেবো। দেওয়ার পরে 2 নাট ওখানে লাগিয়ে দেবো। নাট লাগিয়ে হালকা হাতের পরিমাণে টাইট দিতে হবে, বেশি জোরেও টাইট দেওয়া যাবে না, আস্তেও টাইট দেওয়া যাবে না। এবার আমি ওখানে দেখতেছি যে ওখানে ওটা গজে গেছে কিনা, গজতেছে কিনা, ঠিকঠাক হয়েছে কিনা। তো ওখানে ঠিকঠাক হয়েছে, কোনো গজাগজি নাই। আগে ওটা দেখছিলেন গজছিল, এবার এখন আর গজে নাই, কারণ ওটা সমাধান করছি, বিয়ারিং লাগাইছি।
এবার বাদ বাকি কাজ করব। ওখানে 2টা নাট ধরা দিচ্ছি, 2টা নাট ছিল, 2টা নাট ধরা দিতে হবে। ওখানে নিরিবিলি টাইট দিতে হবে, বেশি হুটোপাটাকে টাইট দেওয়া যাবে না, কেননা এমনই জায়গা যে ওখানে একটু আড়বিড় হলে নাট কেটে যাবে, আর নাট কেটে যাওয়া মানে বডি শেষ, বডি খুলে আবার পুরো নাট উঠাইতে হবে। তো এবার হালকা হালকা বাড়িতে দেখতেছি ওটা ইজিভাবে ঘোরে কিনা, কারণ ইজিভাবে যদি না ঘোরে তাহলে যে কোন লুটার চালাবো ওইটা প্রচুর পরিমাণে হিট হবে, লুটারের বক্স হিট হবে, যার কারণে মনে করেন সমস্যা হইতে পারে, বক্সে যে কোনো সমস্যা হইতে পারে, বিয়ারিং আবার ভাঙতে পারে। এবার আমি পেনিয়ামগুলো সুন্দর করে তেল দিয়ে পরিষ্কার করে নিতেছি, যাতে সব কিছু সুন্দরভাবে সেট করতে পারি, কোনো ময়লা কোনো কুচি টুচি না থাকতে পারে, কারণ যত পরিষ্কার করে লাগাবো ততই আমার দেখতে ভালো হবে, সেটটা অনেক সুন্দর হবে। এবার আমি এখানে পেনিয়াম সেট করব। পেনিয়াম সেট করার জন্য আগে যেটা লাগানোর দরকার ওটা লাগিয়ে নিচ্ছি, যাতে বডির সাথে পেনিয়ামে কোনো ঘেঁষা না খায়, সেজন্য ওই 2টা জিনিস দিয়ে নিতে হয়। এবার পেনিয়াম আমি লাগাবো, 4টা পেনিয়াম 4 রকমের এখানে মিলাই দিতে হবে, কারণ পেনিয়াম উলট পালট হয়ে গেলে এখানে ঘোরার দিকতে সমস্যা হবে, হয় কম করবে না বেশি করবে, এতে আমার লোডের দিকতে সমস্যা হবে, কারণ আমি লোড নিয়ন্ত্রণ করতে পারবো না ভালোভাবে। তো আমি পেনিয়াম যেটা যেখানে লাগানোর দরকার সেটা সেখানে দেখে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো কিছুতে আমার সমস্যা না হয়। সুন্দরভাবে আমি পেনিয়াম লাগিয়ে দিচ্ছি দাঁতে মিলিয়ে, যাতে দাঁতে ঘোরার সময়টাই খাপ খাই, যার কারণে সুন্দর করে লাগিয়ে দিতে হবে, কোনো আড়বিল থাকবো না। এবার পিছনে চাপার সাথে যে 2টা পেনিয়াম থাকে ওই 2টাই লাগাবো। ওখানে নতুন গ্যাসকেট দিতে হয়, কিন্তু আমাদের গ্যাসকেটের কোনো সমস্যা হয়নি, যার কারণে গ্যাসকেট দিচ্ছি না। এবার চাপা লাগিয়ে দিলাম, চাপা 2টা নাট আছে, এবার 2টা নাট আমি সুন্দরভাবে লাগিয়ে দেবো। আর হ্যাঁ, এই 2টা নাট টাইট দেওয়ার সময় অনেক হিসেব কিতাব করে দিতে হয়, কেননা একটু আড়বিয়ে একটু চাপ বেশি দিয়ে ফেললে মনে করেন যে চাপা পিছনে চাপা ভাঙতে পারে বা নাট কেটে যেতে পারে। অনেক সাবধানের সাথে চাপা লাগাইতে হয়, টাইট দিতে হয় হাতের বলে, তবে খুব নিরিবিলি আকারে চাপ দিতে হয়, যাতে কোনো সমস্যা না হয়। তো আমার পরিপূর্ণভাবে বক্সটি সেট করা হয়ে গেল। এবার আমি যে টিআরএল লেগে আছে সব কিছু মুছে দিচ্ছি। এরপরে আমি এর ভিতরে গিয়ারেল দেবো, কারণ গিয়ারেল ছাড়া ওইটা বক্স চলবে না, কারণ বক্স চলবে অনেক গরম হয়ে যাবে, এতে বিয়ারিং পেনিয়াম সব কিছু ভাঙার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ হিট হবে আর ভাঙার সম্ভাবনা থাকবে। তো এরপরে আমি জামনাটটা টাইট দিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে গিয়ারেল দেবো, তার আগে মুছে নিচ্ছি। তো দেখতেই পারছেন, এবার আমি কাক লাগালাম, কাক লাগার ভিতরে যে গিয়ারেল আছে এই গিয়ারেলটা সম্পূর্ণ দিয়ে দেবো। এর একটা পরিমাপ আছে, পরিমাপ মতোই আমি গিয়ারেল দিয়ে দিচ্ছি। এটা মাপ কাটি আছে, যেটা ওর নাট, ওখানে যে নাট ওখানের নাটের সাথেই ওর পরিমাপ কাটি আছে, তো আমার পরিমাপ মতনই দেওয়া আছে, যার কারণে আমি আর মাপ দিই নাই। এবার আমি ওটা একটু টাইট দিয়ে দিচ্ছি, হাতুর দিয়ে চিনি দিয়ে একটু টাইট দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে ক্রাসটা আবার লাগিয়ে দেবো, যে কারণে জিনিসটা আমার চেক করা লাগবে। ক্রাস লাগিয়ে দেবো, তারপরে উপরে টপলিং লাগিয়ে দেবো, দিয়ে গাড়ি স্টার্ট দেবো। তো দেখতে থাকেন যে কিভাবে ঘোরাই, কিভাবে কমপ্লিট করলাম, পুরোটাই দেখলেন। এবার দেখেন যে কিভাবে শ্যাপ ঘুরাই, লুটার ঘুরাই। তো শুধু এই কাজ না, লুটারের সম্পূর্ণ কাজ আমি পারি, সব কিছুর কাজই পারি। আর গাড়ির আউটসাইডে যত কাজ আছে সব কিছু টুকটাক 100% না পারলেও 70%, 80% আমি পারি। গাড়ি 2 ভাগ করে, গাড়ির ক্লাচ প্লেটে ফিঙ্গার লাগাইতে পারি, আরও অনেক কিছুই পারি, যেটা বলে বোঝাতে পারবো না। টুকটাকি সবই পারলি, আল্লাহ যে ব্রেন টুক দিয়েছে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক কিছুই পারি। তো দেখেন, নিজের গাড়ি যখন নিজেই কমপ্লিট করলাম, তো আমি বলতেছি যে গাড়ি এখন পুরো কমপ্লিট করলাম, এখন আমি এটা চেক দেবো যে আসলে আমি কমপ্লিট কেমন করছি। এখন আমি গাড়ি স্টার্ট দেবো, তাই হাতে আমার খালি মোবিল টোবিল লেগে আছে, ওটাই আমি মুছে নিলাম। নিয়ে এবার আমি গাড়ি স্টার্ট দেবো। গাড়ি স্টার্ট দিয়ে আমি লুটার ঘোরায় দেখাবো যে কীভাবে লুটারের শ্যাপ ঘোরে, কীভাবে লুটার ঘোরে, ওটাই আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে থাকেন। তো ফাইনালি আপনারা দেখতে পারতেছেন যে লুটার ঘুরতেছে, কোনো সমস্যা নেই, লুটার আমি পরিপূর্ণভাবে ঠিক করে ফেলছি। যে কোনো কাজ শিখে রাখা ভালো, কেননা কখন কোন কাজ লেগে যায় সেটা বলা যায় না, যে কার কোন কাজ কখন লাগবে। গাড়ির সব কাজে আমি বুঝি হালকা পাতলা, কারণ আমি সেই ছোটো থেকেই গাড়ি দেখতেছি। আমি হওয়ার আগে থেকে আমার আব্বু গাড়ি চালায়, আমাদের গাড়ি আছে, তাই টুকটাকি সব কাজে আমি পারি, কারণ গাড়ি সবসময় আব্বু খোলে আটে, এগুলো দেখতে দেখতে আমি শিখে গেছি সব। তো আমার এই কাজটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, আমার জন্য দোয়া করেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।